হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকালে সিম্পল হাউসওয়াইফ সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো সারাটা দিন কেউ কী করছি কি না সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো এখন ঘরটা সব ঝাড়ু পোছা করে নিচ্ছে আর কি, বাসি ঘর দরজা। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাটা দিনের সমস্ত কিছু কি করব কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, ঘর সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, পুরো রুম টুম ঝাড়ু দিয়ে আসলাম আর কি, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন বর্তমান করব, দেখো এখানে মা আর আমার বস খেয়েছিল, তো সেই সমস্ত আইঠা বাসন আর কি রয়েছে, ওটা এখন পরিষ্কার করে ধুয়ে নেবো। তো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো বর্তমানে এসেছি একটু ডাক্তারের কাছে। তো ডক্টরের কাছে কিছু কাম আছে, সেজন্য আসলাম আর কি বর্তমান। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, বাড়িতে যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো চলো এখন রান্না করবো ভাত, গ্যাস নাই, তো রাইস কুকারে সেদ্ধ ভাত করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো এখন বর্তমান চালটা মেপে নিলাম, এখন বর্তমান ভাত বসাবো। তো চালটা ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পেলে আর কি, চালটা আমি নিলাম। তো এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো, কেন কি আমাদের তো গ্যাস নাই। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমাদের গ্যাস নেই। আর এখন এরকম একটা সিচুয়েশন চলছে যে গ্যাস অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে না। যারা পাচ্ছে তো পাচ্ছে, আর যারা পাচ্ছে না তো পাচ্ছে না। আমরাও বুকিং করেছি, বাট আমাদের আসছে না আর কি। তো এটাই হচ্ছে প্রবলেম। তো রাইস কুকারে এখন কটা সেদ্ধ ভাত করব। তো চালটা ধুয়ে নিলাম, এখন বসিয়ে দেবো। বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আমি এইখানটায় মোবাইলটা রেখেছিলাম, তো আমি এতটুকু খেয়াল করি নাই যে ওখান থেকে সূর্যের রশ্মি পড়ছে জানলা থেকে, তো ভিডিওটা ঠিক করে ক্লিয়ার আসছিল না, তো আমি খেয়াল করি নাই সেটা। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা, তো নেক্সট টাইম আর এই ভুলটা হবে না। তো যা হোক বন্ধুরা সঙ্গে থাকো। আর একটা দিদিভাই আমার কালকের ভিডিওটি দেখে কমেন্ট করেছো, খুব মিষ্টি কমেন্ট করেছো, তো আমার খুব ভালো লেগেছে দিদিভাই। তো আমিও তোমার পাশে আছি, তুমিও থেকো এমনি করেই। তো আমার কটা দিদিভাই আছে, তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিওতে, আমার খুব ভালো লাগে। তো একদিন তোমাদের সকলের নাম নেবো, কেমন? তো আমি একদিন একটা ভিডিওতে তোমাদের সকলের নাম নেবো। তো তোমরা এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে সবসময় করতে থাকো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখি। আমি সময় মতো রিপ্লাই দিই, তোমরা দেখো। তো দিদিভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। পাশে থাকো এমনি করে, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো বন্ধুরা, এখন বর্তমানে আমি চালটা ধুয়ে দিলাম রাইস কুকারে, আর একটা আলু কেটে দিলাম। তো এখন এই কুমড়াটা কাটবো আর কি, কেটে দেব। মা বললো, আমার মা আর কি কুমড়া সিদ্ধ খাবে বললো। মা কুমড়াটা খুব ভালো খায়, তরকারি বলো ভাজা বলো খুব ভালো খায়। তো যেহেতু তরকারি ভাজা করার কোনো অপশানই নাই, সেজন্য এখন সেদ্ধই দিতে হবে। তো মা বললো একটু সেদ্ধ দিতে কুমড়ো, তো সেই কুমড়োটা আর কি কাটছিলাম সেদ্ধ দেবো বলে। ওমা, এই কুমড়া, কাঁচা কুমড়ার খোসা ছাড়াবো না থাকবে? না শুকায় না। তা বন্ধুরা দেখো, এখন বর্তমান কুমড়াটা কেটে ধুয়ে নিচ্ছি।
তো কুমড়োটা খোসা ছাড়াই নাই, মা মানা করলো, কাঁচা কুমড়ো যেহেতু সেজন্য খোসাটা ছুলতে মানা করলো। তো ওরকমভাবেই আর কি সেদ্ধ দেবো, খোসা শুদ্ধ। তো দেখো কুমড়াটা 3 পিস মতন নিলাম, ভিতরের কালারটাও খুব সুন্দর। তো আমার শাশুড়ি মা কুমড়া খেতে খুব ভালোবাসে, আর আমার বেশি ভালো লাগে না কুমড়া খেতে। তো আলু সিদ্ধ দিয়েছি আর কুমড়া সিদ্ধ। তো দুপুরের মেনু আজকে এটাই, আর ফ্রিজে রয়েছে মাছের রসা। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। তো এখন এখানে একটু প্রসাদ ছিল, দিদিবাড়ির পূজার প্রসাদ, তো ফ্রিজে। তো ওটাই আর কি দেখছিলাম, খারাপ হয়ে গেছে, তার খাওয়া যাবে না। ওটা মাখানো প্রসাদ ছিল, আমার মাখানো প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো ফেলে দিলাম, কি করব, ওটা একটু স্মেল হয়ে গেছে, খাওয়া যাবে না। তো ফেলে দিয়ে আমি গামলাটা আর কি ধুয়ে রাখছি। তো তোমরাও কে কে আমার মতন এরকম মাখানো প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, মানে সব রকম ভোগের থেকে যেই ভোগটা মানে নৈবেদ্য করে যে মাখানো হয় সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিলাম এইমাত্র, দেখতেই পাচ্ছ এখানে ভাতটা হচ্ছে। তো সেদ্ধ ভাত হোক, আলু সেদ্ধ দিয়েছি আর কুমড়া সেদ্ধ। তো ফ্রিজে রয়েছে মাছের রসা, মাছ ভাজা, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো বিলাটি। সারাদিন কি করছে না, কি আর করবো, পিঁপড়া উঠছে আমার গায়ে, কি আর করবো। গ্যাস নাই, রান্নাবাড়া নাই মানে একটা বড় কিছুই নেই কাম, এটাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে তারপরে রান্না বান্না করেছিলাম। তো আলু সেদ্ধ দিয়ে কুমড়া সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম। তো আমার বর আর আমার শাশুড়ি মা দুজনেই খেলো, মা আর ও দুজনেই খেলো আর কি, দেখো। তো আমি খাই নাই, আমার ইচ্ছা করছে না ভাত খেতে, তো সেজন্য আমি খাই নাই, না খেয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা। তো এখন বাজে 4:30, তো উঠলাম ঘুম থেকে। আর এখানে দেখো মাছের রসাটা রয়েছে আর কি, মাছের রসা দিয়েই খেলো। তো বন্ধুরা কিছুই খাই নাই দুপুরবেলা, সকালবেলা খেয়েছিলাম, টিফিন এনেছিলাম আমার বর, তো টিফিন খেয়েছিলাম। দুপুরবেলাটায় আর কিছু খাই নাই। তো ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা দেখলে যে একটা রিপোর্ট বানাতে গেছিলাম আর কি, মেডিসিন ওইখানে আর কি একটা রিপোর্ট আনার ছিল। তো ব্লাড দিয়ে এসেছিলাম, তো আমার বর গেল এখন রিপোর্টটা আনতে, দেখি রিপোর্টটা কেমন কি আসে। তো দেখো 4:30 বাজে, তবু আজকে অনেকটাই রোদ, 2 দিন হলো আর বৃষ্টি হচ্ছে না। আর নাহলে পুরো সমানে লাগাতার একটা 4-5 দিন সমানে বৃষ্টি হয়ে গেছে, ঝড় বৃষ্টি। তো কালকেও হয় নাই, আজকেও আর লাগছে না যে বৃষ্টি হবে করে। দেখো অনেকটাই রোদ রয়েছে। তো এখন আর বর্তমান ভাত খাবো না, খিদা তো লাগছে, তবু ভাত খাবো না এখন। সমস্ত ঘরটারগুলো ঝাড়ু দিয়ে ফেলবো আর কি। ঝাড়ু টাড়ু দেওয়ার পরে বর গেল, তো আনতে বললাম চপ, গাড়ি, সিঙ্গারা, এই সমস্ত কিছুই। তো ওইটা আনার পরে ওইটাই খাবো, এখন আর ভাত খাবো না। আমার না ভাত খেতে ভালো লাগে না, কেন কি জানে, আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। তো চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফেলাই, সঙ্গে থাকো। এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর সেরকম কাজ বাজ কিছু নাই। তো জল ভরতে হবে, তো এখন জলটা ভরবো না, কেন কি বোতল এখনও অনেকটাই ভরা মানে ভর্তি রয়েছে। তো জলটা ভরবো তোমার সন্ধ্যার আগে আগে আর কি, জল ভরে নেবো। প্রত্যেক দিনই আমি সন্ধ্যার আগে আগে করে জলটা ভর্তি করি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। জিজা এসেছে এখানে, এই যে মেজো জিজা এসেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সমস্ত ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলাই। বর কি আনছে কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি এখনো পাবে কিনা জানি না, অনেকটা রোদ রয়েছে তো।
যদি পায় তো আনবে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি এই যে আমার বর নিয়ে আসলো টিফিন। এখন আমরা খাবো বসে বসে। তো এখানে আছে যে কি, এটা চাটনি তো, এখানে আছে চাটনি আর এখানে আছে চানার তরকারি যে। তো খুব মানে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, টেস্টি লাগবে মনে হচ্ছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। দুপুরবেলা খাই নাই, তোমাদের বললাম খুবই খিদা পেয়েছে আর কি। তো খেয়ে নিই, চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার কাজ বাজ সব হয়ে গেল বিকালবেলার। তো এখন আর কিছু কাজকর্ম নাই। তো এখন বর্তমান দেখো বিছানায় আর কি বসে আছি, একা একা কী করবো, কেউ নাই। দেখো সামনের দরজাটা একটু খুলে রাখলাম আর এখানটায় বসে আছি। বসে বসে কি করব, পাখি দেখছি। খোলা আকাশে পাখি উঠছে তাই দেখছি। এই দেখো একটা বক যাচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। সবাই সবার খেয়াল রাখবে। আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে সত্যি। দেখো খোলা আকাশে পাখি উড়ে উড়ে যাচ্ছে।